আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনা শুরুতেই বলতে চাই, আজকে আমি আসলে a bit disheartened। কারণ তো আসলে সবারই জানা। আমি ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসলে বুঝি যে, যেকোনো স্টক মার্কেটের মেইন ড্রিভেন ফোর্স কিংবা মূল চালিকা শক্তি, সবসময় যে কথাটাই বলি, সেটা হচ্ছে ট্রেন্ড। ৩ ধরনের ট্রেন্ড আছে স্টক মার্কেটে: আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইড ট্রেন্ড। মার্কেট যখন যে ট্রেন্ডের মধ্যে থাকে, ওই ট্রেন্ডের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী বিহেভিয়ার করতে থাকে। এটাকে আমরা কখনো ভালো বলি, আপ ট্রেন্ডে থাকলে বলি ভালো, ডাউন ট্রেন্ডে থাকলে বলি খারাপ, সাইড ট্রেন্ডে থাকলে বলি মোটামুটি। সো মেইন ফ্যাক্টর হচ্ছে এইটা। মার্কেট আসলে ইনফ্যাক্ট ভালোও হয় না, মার্কেট কখনো খারাপও হয় না। মার্কেট মার্কেটের মতোই চলতে থাকে। জাস্ট মার্কেট যে ট্রেন্ডে থাকে সেই ট্রেন্ড অনুযায়ী আচরণ করতে থাকে। আর মার্কেটের ইতিবাচক হওয়া কিংবা নেতিবাচক হওয়া এটা শুধুমাত্র একটা মনস্তাত্ত্বিক বিষয়, একটা সংখ্যাগত বিষয়। এর বাইরে আসলে কিছুই না। আর বাজার সবসময় বাজারের নিয়মেই বাড়বে, কমবে। এইটাই স্টক মার্কেটের জন্য স্বাভাবিক। এর মধ্যে যে যত বেশি স্মার্ট হবে, যার প্ল্যানিং যত স্ট্রং থাকবে, সব ধরনের সিচুয়েশনকে কে কত স্কিলফুলি হ্যান্ডেল করতে পারবে, তার এই মার্কেট থেকে ভালো করার সম্ভাবনা বেশি। বাজার যখন পড়ে যায় অটোমেটিক বাজার বাউন্স ব্যাক করে। এইটা হচ্ছে স্টক মার্কেটের বেসিক ক্যারেক্টারিস্টিক্স। সো বাউন্স ব্যাক গুলো ছোট হতে পারে, বড় হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আবার যখন একটা আপ ট্রেন্ডে থাকে কিংবা অনেক আপসুইং চলতে থাকে, এটা কিন্তু নিচে আসার জন্যই আপসুইংটা হয়। আবার ডাউন সুইংটা হয় কিন্তু উপরে যাওয়ার জন্যই। সো জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না, তেমনি জোর করে বা ডিফারেন্ট বার এড করে আসলে মার্কেটটাকে দীর্ঘমেয়াদে ভালো করার খুব একটা যে স্কোপ আছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে, এই সকল বিষয়গুলো একটু বিবেচনা করলে সিদ্ধান্তগুলো নিলে আমার কাছে মনে হয় সবার জন্যই ভালো হয়। যেটা বলতে চাই যে, মার্কেট সবসময়ই মার্কেটের মতো ঠিক। মানে মার্কেট নিয়ে ব্লেম না করে আমাদের কর্মকাণ্ডে আমরা কতটুকু আমাদের ইনকামটা জেনারেট করতে পারি, লসটাকে মিনিমাইজ করতে পারি, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, এগুলো নিয়ে ভাবা উচিত। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, সো ইন্ডেক্সটা তো আজকে একটা বড় রেড দেখাচ্ছে। কিন্তু রেডের মধ্যেও কিন্তু ভালো বিষয় আছে। ভালো বিষয়টা হচ্ছে যে, নিচে যে উইকটা আসছে, এই উইকটার কথা স্পেশালি বলতে চাচ্ছি। সো এই উইকটাকেই কিন্তু আমি ছোট পরিসরে একটা বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। মানে বাজারটা কিন্তু অনেক পড়ে গেছিল। অলমোস্ট ডাবল পড়ে গেছিল। কিন্তু বাউন্স করে কিন্তু এট লিস্ট 40% 50% কিংবা মোর অর লেস রিকভারি করে ফেলেছে। সো এই যে নিচে উইক মানে বায়ার অ্যাক্টিভ, সো এই টাইপের রিফ্লেকশন যে স্টকগুলার মধ্যে পাওয়া গেছে আজকের দিনের জন্য কিন্তু সেগুলাই একটা ভালো বাউন্স ব্যাক। সেগুলাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। আমি এইভাবেই বাজারটাকে দেখি। তো সবসময় আমি আশাবাদী থাকতে চাই যে, এই বাউন্স ব্যাকটাই প্রপার একটা আপসুইং করতে পারে কিনা এটাই দেখতে চাই সামনের দিনগুলোতে। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তো ভালো। আজকে সুন্দর একটা ফেজ ওয়াইজ বাই করার কিন্তু স্কোপ ছিল। খুবই সুন্দর। ভলিউমটা গেইন করেছে। এটা আনইউজুয়াল ভলিউমও হতে পারে। কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা সুন্দর আছে। তো যেহেতু এই সাইড ট্রেন্ডের সাইড প্যাটার্নের খোলস থেকে বের হয়েছে, অলরেডি কিন্তু একটা প্রফিটের জায়গা এর মধ্যে হয়েছে। লেটস সি যে আপকামিং ডেইজ এই স্টকটা কেমন বিহেভ করে। ওর রিসেন্ট টাইম যে ছোট একটা রেজিস্ট্যান্স এর জায়গা ছিল, এটা কিন্তু সুন্দর ব্রেক করে উপরে যেতে পেরেছে। সো আজকে যতটুকু উইক এসছে দেখেন ক্যান্ডেলটা। সো এইরকম সেম উইক থেকেও কিন্তু এর আগে আমরা খারাপ করতে দেখেছি। ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট স্ট্রং। ঠিক আছে? কিন্তু এই টাইপের এই একটু উইকেই কিন্তু এর আগে আমরা খারাপ করতে দেখেছি। এইখানেও খারাপ করতে দেখেছি, এখানেও খারাপ করতে দেখেছি। লেটস সি যে আপকামিং ডেজ এ স্টকটা কেমন বিহেভ করে। আমরা এটার কথা বলতে চাই, একটা কনভেনশনাল সাপোর্ট
লাইনের কাছাকাছি কিন্তু দাঁড়িয়ে আছে। এইটাও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে। সো এই জায়গাটা কিন্তু অনেকবার প্রাইসটা এসছিল। এই জায়গাটার নিচে অলরেডি যায় নাই। সো দেখা যাক এটা প্রপার একটা সাপোর্ট জোন হতে পারে কিনা এবং এখান থেকে একটা আপসুইং বাজার এক্সপেরিয়েন্স করে কিনা। ক্যান্ডেল ওয়াইজ বললে এটাও তো আসলে এবি ব্যাংকের কথা যদি বলতে চাই, এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। লেটস সি। মানে ভলিউমের ডেভেলপমেন্ট নাই। এজন্য জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। ইনডেক্সের রিফ্লেকশনটা আসলে খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই জরুরি। দেখেন ইনডেক্সের যে টাইপের ক্যান্ডেল এসিএফএল এর মধ্যেও কিন্তু অলমোস্ট সেই টাইপের একটা ক্যান্ডেল। নিচে বড় উইক এসছে। মানে ওর মধ্যেও কিন্তু রিফ্লেকশন আছে। সো মুভিং এভারেজ থেকে দূরেও আছে। সো দেখা যাক ও ছোট হলেও একটা আপসুইং করতে পারে কিনা। আজকে আমরা লো পেইড আপ কিছু স্টকের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি দেখেছি। কিন্তু এসিআই লো পেইড আপ হলেও ওর মধ্যে কিন্তু কোনো রিফ্লেকশন নাই। লেটস সি। এসিআই ফর্মুলার মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন আছে। নিচে উইক মানে হচ্ছে বায়ার অ্যাক্টিভ। লেটস সি। একপিলামের মধ্যেও কিন্তু ছোট পরিসরের রিফ্লেকশনটা এসেছে। এই যে নিচে কিন্তু উইক পাওয়া গেছে। ডিসাইসিভ খুব একটা যে কিছু এরকম বলতে চাচ্ছি না। এডিএনটেল তো আজকেও ভালো করেছে। আপসুইং কন্টিনিউস। ভলিউমটা কিন্তু একটু আনইউজুয়াল হয়ে যাচ্ছে। সো নতুন করেই কিন্তু এখানে ট্রেড প্ল্যান করার চেয়ে ট্রেড এক্সিটের প্ল্যানটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে। আর স্টকটা চলতেছে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডের স্টক আমরা জানি মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। তো ওর সামনে এখন মুভিং এভারেজ 50 র এই চ্যালেঞ্জের জায়গাটা আছে। লেটস সি। অ্যাডভেন্ট প্রপার ডাউন সুইং চলতেছে। ইনডেক্সের সাথে কোনো রিফ্লেক্টেড হয় নাই। এখন এই যে ট্রেন্ড লাইনের এই জায়গা থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটাই দেখার বিষয়। এএফসি অ্যাগ্রোর মধ্যে কিন্তু ছোট পরিসরের রিফ্লেকশনটা পাওয়া গেছে। লেটস সি। আফতাবটো ভেরি আনফরচুনেট বলতে চাচ্ছি। কারণ এই টাইপের ক্যান্ডেল ফ্লো তারপরের দিন কখনোই আসলে এই ধরনের ক্যান্ডেল আসা এক্সপেক্টেড না। ভলিউমটাও কিন্তু কমে গেছে। সো 3% এর বার না থাকলে আমার কাছে মনে হয় ওর মধ্যে আরো অ্যাক্টিভিটি হয়তো আমরা দেখতাম। লেটস সি যে আপকামিং ডেইজ আফটার অটো কেমন বিহেভ করে। অগ্নিসিস আজকে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। ২-৩ টা রিজন আছে ভালো লাগার। ১ম রিজনটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যদি ক্যান্ডেলটা বলি, ক্যান্ডেলটা কিন্তু সুন্দর বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। খুবই আই প্লিজিং ক্যান্ডেল। সেকেন্ড বিষয়টা হচ্ছে ও কিন্তু একটা ডাউন সুইং এর পরে কয়েকবার বাউন্স ব্যাক দিয়ে ফ্রুটফুল না হয়ে কিন্তু এইবার যদি আমরা এই সুইংটার কথা বলি, থার্ড টাইম একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। আমরা এক্সপেরিয়েন্স করি এই ধরনের বাউন্স ব্যাক থেকে ছোট হলেও একটা আপসুইং হতে পারে। যে এখানে আমরা দেখেছি ছোট হলেও একটা আপসুইং হয়েছে। এর বাইরে ও কিন্তু এই ট্রেন্ড লাইনের রিসেন্ট যে ও ট্রেন্ড লাইন কিংবা ট্রায়াঙ্গেল এর ভেতরে আছে তার বটম জায়গা থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। সো ও যদি সাকসেসফুলি এই জায়গাগুলো ব্রেক করে যেতে পারে, আমার কাছে মনে হয় এটা কিন্তু একটা ভালো একটা আপসুইং হয়তো আমরা দেখব। ভলিউমের কথাও যদি বলি, হিউজ কোনো ডেভেলপমেন্ট না হলেও ওর যে একটা ড্রাইনেস ছিল ভলিউমের মধ্যে, তার চেয়ে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে। হুইচ ইস ভেরি পজিটিভ সাইন। সো সবকিছু মিলিয়ে আমার কাছে ভালো লাগতেছে। এখন ডাউন ট্রেন্ড এর এই বাউন্স ব্যাক গুলা কিন্তু ছোট হতে পারে। সো আমাদের ছোট প্রফিটের জন্যও কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যেহেতু ট্রায়াঙ্গেলটা আস্তে, আস্তে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, থেকে বের হয়ে কিন্তু প্রপার একটা আপসুইং হতে পারে। অথবা একটা রিটেস্ট সিনারিও করতে পারে এইখানে যে একটু গিয়ে আবার কারেকশন এ এসে তারপর একটা আপসুইং। অথবা এইখানে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু আবার নিচে চলে আসতে পারে। এই সবগুলা সিচুয়েশন এর জন্য নিজেকে প্রস্তুত রাখাটাই হচ্ছে ট্রেডিং। লেটস সি যে আপকামিং ডেইস অগ্নিসিস কেমন বিহেভ করে। এল নিয়ে তো গতকালই বলতেছিলাম যে মুভিং এভারেজ 9 থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক করার চেষ্টা। কিন্তু ফ্রুটফুল খুব একটা হবে না এরকম আমার মনে হচ্ছিল। কারণ একটা স্টক যখন লম্বা আপসুইং এ থাকে, সো এরকম মুভিং এভারেজ 9 এর বাউন্স ব্যাক অনেক সময় ফ্রুটফুল হয় না। কারণ প্রপার ডাউন সুইং আসতে পারে। তো যেহেতু ও এই পর্যন্ত এই মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে যেতে পারেনি। সো এক্সপেক্টেড তো ইনিশিয়াল এই 20 পর্যন্তই। দেখা যাক যে এখান থেকে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা। আলহাসটেক্স আমার কাছে মনে হচ্ছে ফ্লোটা নিচের দিকে, মানে ট্রেন্ডটা নিচের দিকে। সো খুব একটা ভালো মনে হচ্ছে না। আমান ফিড নিয়ে একটু আগাম একটা কথা বলতে চাই। ও কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। সো এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক সিনারিও হতে পারত। যেহেতু মুভিং এভারেজ অনেক নিচে। সো তারপরের দিনে ক্যান্ডেলটা কিন্তু খারাপ এসছে। সো এই সিনারিওটাও অবজারভেশন এর মধ্যে রাখা যেতে পারে। এইখানে যদি ও সামহাউ একটা রিটেস্ট জেনারেট করতে পারে, আমার কাছে মনে হয় ছোট হলেও একটা আপসুইং হওয়ার স্কোপ থাকবে। কারণ ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে অনেক সময় আমরা এরকম এক্সপেরিয়েন্স করি। ডাউন ট্রেন্ড এর ডাউন সুইং এর নিচে এসে একটা বাউন্স ব্যাক, দেন একটা খারাপ ক্যান্ডেল, তারপর একটা রিটেস্ট সিনারিও। সো এই রিটেস্ট সিনারিওটা কিন্তু ভালো বাই সিনারিও হতে পারে। কেন বলছি যে ছোট হলেও ও কিন্তু একটু হলেও ভলিউমটা জেনারেট করতে পেরেছে। এট লিস্ট এই ড্রাই টাইপের ভলিউমের একটু হলেও কিন্তু ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। সো এইভাবেও ভেবে দেখা যেতে পারে। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের যে কিছু অ্যাক্টিভিটি তার মধ্যে কিন্তু এই এমবি ফার্মাকেও শামিল হতে দেখা গেছে। সুন্দর আজকে একটা ভালো ক্যান্ডেল পাওয়া গেছে। ভলিউমটাও গেইন করেছে। সো স্টক যখন ডাউন ট্রেন্ড এ চলতে থাকে সামনে অনেক রেজিস্ট্যান্স থাকে। মুভিং এভারেজ 20 একটা রেজিস্ট্যান্স থাকবে। এটা ক্রস করে গেলে 50 রেজিস্ট্যান্স থাকবে। দেখা যাক যে আপকামিং ডেইস এই স্টকটা কেমন পারফর্ম করে।
আনোয়ার গালভানাইজিং নিয়ে যেটা বলতে চাই, ও কিন্তু ট্রেন্ড লাইনের বটম জায়গা থেকে এটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে। যে খুব যে সুন্দর বাউন্স ব্যাক তাও না। লেটস সি যে আপকামিং ডেইজ এখান থেকে একটা পজিটিভিটি দেখাতে পারে কিনা। AOL নিয়ে গতকালই বলতেছিলাম যে ডাউন ট্রেন্ড এর অনেক বাউন্স ব্যাক কিন্তু ফ্রুটফুল হয় না। তার এই রিফ্লেকশন কিন্তু আমরা হয়তো আজকে পেতে যাচ্ছি AOL এর ক্ষেত্রে। যে ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। সিনোলজি খুব একটা ভালো এরকম না। গতকাল উপরে উইক ছিল। লো পেইড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে অ্যাপেক্স ফুডও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটাও গেইন করেছে। সো আপসুইং কিন্তু ছোট, ছোট এইভাবে চিন্তা করতে হবে। লেটস সি। অ্যাপেক্স ফুডের মধ্যেও রিফ্লেকশন পাওয়া গেছে ক্যান্ডেল ওয়াইজ। দেখা যাক। অ্যাপোলো ইস্পাতের কথা বলতে চাই। এই টাইপের ক্যান্ডেল তো বাউন্স ব্যাক হয় অনেক সময়। লেটস সি। অ্যারামাইট নিয়ে যেটা বলতে চাই, এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স আছে এখানেও আছে। এটার খুব কাছাকাছি। ক্যান্ডেল ওয়াইজ এ খুব একটা ভালো এসছে এরকম না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। সো আমি এগুলাকে আসলে সেল সিনারিও বলতে চাই। তো সেল সিনারিও হলেও স্টক ভালো করার স্কোপ আছে। সো মোস্ট এক্সপেক্টেড সিনারিও হচ্ছে সেল সিনারিও থেকে কিন্তু কারেকশন। লেটস সি। অ্যারামিড সিমেন্ট ক্যান্ডেল ওয়াইজ তো বাউন্স ব্যাক সিনারিও। ভলিউমের ডেভেলপমেন্টটা দরকার। সবসময় আমি যেটা বলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে আসলে কিছু নাই। মানে এটাকে একটা বদ্ধমূল ধারণা নেয়ার কোনো কিছু নাই। সাপোর্ট যদি পায় দেন সাপোর্ট। আর যদি রেজিস্ট্যান্স ফিল করে একটা স্টক তাহলে রেজিস্ট্যান্স। তো সাপোর্ট জোন, রেজিস্ট্যান্স জোন জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখতে পারেন। কিন্তু এগুলো রেসপেক্ট করবেই এরকম কোনো বিষয় না। সো আর্গন ডেনিমের কথা বলতে যাচ্ছি। দেখেন ও কিন্তু এই যে এই জোনটা যে ট্রেন্ড লাইনটা ড্র করে রেখেছে এটাকে কিন্তু রেসপেক্ট করতেছে। এর প্রাইসটা কিন্তু এটার নিচে চলে যাচ্ছে না। অনেকবার নিচে চলে গেছে কিন্তু আবার বাউন্স করে উপরে গেছে। সো এরকম একটা জায়গায় আর্গন ডেনিম দাঁড়িয়ে আছে। প্লাস ইন্ডেক্সের ক্যান্ডেলের সাথে কিংবা ইন্ডেক্সের সিনারিওর সাথে আর্গন ডেনিমও রিফ্লেক্টেড হয়েছে। তো ডিসাইসিভ কোনো কিছু না। লেটস সি আপকামিং ডেইজ আর্গন ডেনিম কেমন করে। সব ডিসিশন যে ভালো হয় না সেটাই বলতে চাই। ফর এক্সাম্পল এশিয়াটিক আজকে তো এই 3% এর লোয়ার লিমিট পর্যন্ত ছিল। তো অনেকে যদি লসেও সেল দিতে চায় তার কিন্তু সেই স্কোপটা নাই। আবার দেখা যাবে যে আগামী দিন কিন্তু এইটা আবার 3% নিচেই ওপেন হবে এবং ওইখানেও সে সেল দিতে পারবে না। সো খুবই আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন। সো গতকালই তো আমি বলতেছিলাম এটা প্রপার সেল সিনারিও। ভলিউমটা কিন্তু ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। সো সিনারিও ভালো না। আজিজ সোয়াইপের কথা বলতে চাই যে ডাউন ট্রেন্ডের এই সিনারিওটা আমাদের মাথায় রাখা যেতে পারে। যে একটা বাউন্স ব্যাক, তারপরের দিন খারাপ ক্যান্ডেল আর একটা রিটেস্ট সিনারিও যদি এখানে পাওয়া যায়, এটাও কিন্তু ছোট আপসুইং এর জন্য দেখা যেতে পারে। বঙ্গজের মধ্যেও কিন্তু এই যে ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে, নিচে উইক এসছে। কিন্তু অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। বারাকা পাওয়ারের কথাও বলতে চাই। আরেকটা এখানে রিটেস্ট সিনারিও পাওয়া গেলে কিন্তু এটা একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে। ব্যাট বিসি প্রপার ডাউন সুইং কন্টিনিউস কবে একটা প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাই দেখার বিষয়। বিবিএস এবং বিবিএস কেবলস খুবই খারাপভাবে রিফ্লেক্টেড হয়েছে ইনফ্যাক্ট। প্রপার ডাউন সুইং চলতেছে। ভলিউমগুলাও একদম কমে গেছে। সিনারিও ভালো না। বিডি অটোকারের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। যে লো পেইড আপ ক্যাপিটাল স্টক বলতেছিলাম যে অ্যাক্টিভিটি পাওয়া গেছে। তার মধ্যে কিন্তু বিডি অটোকারের মধ্যেও রিফ্লেকশনটা আছে। যে দেখা যাক প্রপার ছোট একটা আপসুইং হতে পারে কিনা। বিডিকম বলার মতো উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট চার্টে নাই। বিডি ফাইন্যান্সও সেইম ডাউন সুইং এর ফ্লোই কন্টিনিউ করতেছে। বিডি ল্যাম্পসের মধ্যেও কিন্তু ইন্ডেক্সের যে বাউন্স ব্যাকের ফ্লো এটা রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি। বিডি থাই নিয়ে যেটা বলতে চাই আমি আসলে এক্সপেক্টেড একটু আশাবাদী ছিলাম যে কেপিপিএল যেহেতু ভালো করেছে আজকে সো বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, ওএল এই ৩ টা স্টকও হয়তো একটু ভালো করতে পারে। কিন্তু এর মধ্যে কিন্তু তেমন কোনো রিফ্লেকশন নাই। বিডি থাই ফুড এই সেল সিনারিও আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি প্রপার রিফ্লেকশন দেখিয়েছে। 3% এর বার না থাকলেও আমার কাছে কিন্তু এটা এইভাবেই এইরকমই এক্সপেক্টেড ছিল। ভলিউমটা দেখেন খুবই কমে গেছে। বিএইচএচআরইস ক্যান্ডেল ওয়াইজ তো ভালো কিন্তু অ্যাজ এ হোল জায়গাটা ভালো না। আমি এটাকে এখনো সেল সিনারিও বলতে চাই। ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে। লেটস সি এখান থেকে উপরে যাওয়ার স্কোপ থাকে কিনা। বেস্ট হোল্ডিং এর মধ্যেও ভালো রিফ্লেকশন নেই। বসুন্ধরা পেপারের মধ্যে প্রপার ডাউন সুইং চলতেছে। সো বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও একটা ভালো বাই বা ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ব্র্যাক ব্যাংকের কথা তো গত কয়েকদিন ধরেই বলতেছিলাম, সেল সিনারি বলতেছিলাম। তারই কিন্তু রিফ্লেকশন পাওয়া যাচ্ছে। বিএসসি ডাউন সুইং কন্টিনিউস। সেম গোস ফর বাংলাদেশ সাবমেরিন কেবল। বিএসআরএম স্টিল ক্যান্ডেল সবুজ আসলেও ফ্লো কিন্তু নিচের দিকে। লেটস সি। বেক্স ফার্মা একটা হাফ হার্টেড ক্যান্ডেল। সো এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু আমরা অনেক সময় একটা আপসুইং হতে দেখি। জোর কিন্তু আজকে আসলে নিচের দিকে চলে আসার কথা ছিল। যেহেতু ভলিউমগুলা টুকটাক অ্যাক্টিভিটি আছে। লেটস সি এই ক্যান্ডেলটার প্রপার একটা রিফ্লেকশন দেখাতে পারে কিনা। সেন্ট্রাল ফার্মা ডাউন সুইং কন্টিনিউস। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে কিন্তু খুব একটা রিফ্লেকশন পাওয়া যায় নাই। ও কিন্তু একটা সাইড প্যাটার্নই প্লে করার চেষ্টা করতেছে। ট্রেন্ড ইজ ভেরি মাচ অন। লেটস সি যে এই ট্রেন্ডটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কিনা। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এটাও কিন্তু একটা বাউন্স ব্যাক হতে পারে যেহেতু মুভিং এভারেজ থেকে অনেক দূরে। ভলিউমটা কিন্তু একটু হলেও ইনক্রিজ করেছে। সো ডাউন ট্রেন্ডের সিনারিও এরকমই হয়। ডাউন সুইং গুলা বড় হয়, আপ সুইং গুলা ছোট হয়। তার চেয়ে বড় ডাউন সুইং হয়। আপ সুইং হলেও কিন্তু ছোট একটা আপ সুইং হবে। লেটস সি। কপার টেকের মধ্যে ভালো রিফ্লেকশন নাই।
ক্যান্ডেল ওয়াইজ বললে সিভিওপিআরএল এর মধ্যে কিন্তু সুন্দর একটা বাউন্স ব্যাক সিনারিও পাওয়া গেছে। সো এখান থেকেও ছোট একটা আপসুইং হতে পারে এটলিস্ট মুভিং এভারেজ পর্যন্ত। যে এই ধরনের একটা ছোট আপসুইং, এই ধরনের একটা ছোট আপসুইং ডেফিনিটলি তো হতে পারে। সো পরের দিনে ক্যান্ডেলটা খারাপ এসে একটা রিটেস্ট সিনারিও হতে পারে। সো সবকিছুর জন্য প্রিপারেশন নিয়ে রাখলে ট্রেডিং জার্নিটা ফ্রুটফুল হয়। লেটস সি। ঢাকা ডাইং অনেক লালের পর একটা সবুজ টাইপ ক্যান্ডেল এসছে। সান্ত্বনা এইটাই। ডিবিএইচ এটাও তো বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। লেটস সি। ডেসকো ক্যান্ডেল ওয়াইজ তো ভালো। কিন্তু এই ভালো রিফ্লেকশনটা দেখাতে পারে কিনা এর জন্য আমাদের আগামী দিন ওয়েট করতে হবে। ডাউন ট্রেন্ডি স্টক আসলে খুব একটা ইন্টারেস্টেড কেন জানি হতে চাই না। দেশবন্ধু আর ফংফুডের রিফ্লেকশন তো ভালো না। দেশবন্ধু কিন্তু প্রপার ডাউন সুইং এ চলতেছে। এই বাউন্স ব্যাকটা যেহেতু ফ্রুটফুল হয় নাই, তারই রিফ্লেকশন দেখাচ্ছে। ব্যাংক সেক্টরের মধ্যে ঢাকা ব্যাংকের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ প্রপার বাউন্স ব্যাক। ভলিউমটাও একটু গেইন করার চেষ্টা করেছে। লেটস সি। ডাচ বাংলা ব্যাংক তো লাস্টের দিনে বলতেছিলাম যে পড়ে যাচ্ছে না। এটা কিন্তু একটা ভালো সাইন। সো এটা ব্রেক করতে পেরেছে এই জায়গাটা। কিন্তু খুব স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে এরকম কিন্তু না। ভলিউমটাও গেইন করেছে। এটা আনইউজুয়াল ভলিউমও হতে পারে। ভলিউমের কন্টিনিউশনটা খুবই জরুরি। ভলিউম কন্টিনিউ থাকলে কিন্তু এখান থেকেও ভালো করে স্কোপ থাকবে। আর প্রিভিয়াস এই রেজিস্ট্যান্স এর জায়গাগুলো আমাদেরকে দেখা যেতে পারে। ইস্টার্ন লুব্রিক্যান্ট ক্যান্ডেল ওয়াইজ তো বাউন্স ব্যাক মানে সুন্দর বাউন্স ব্যাক। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। লেটস সি যে ওই এই ডাউন ট্রেন্ডের খোলস থেকেও বের হয়ে যেতে পারে কিনা। এই রেজিস্ট্যান্স গুলা মানে মুভিং এভারেজের রেজিস্ট্যান্স গুলো ইনফ্যাক্ট সাকসেসফুলি ব্রেক করে উপরের দিকে যেতে পারে কিনা। ইজেন ভলিউমগুলো সুন্দর গেইন করতেছে। কিন্তু এগুলাকে আমি সেল সিনারিও বলতে চাই। লেটস সি। ইএইচএল এর মধ্যেও কিন্তু ইন্ডেক্সের নিচে যে উইক সেটা রিফ্লেক্টেড হয়েছে। ডিসাইসিভ কোনো কিছু না। ইএইচএল কে ট্রেন্ড লাইন আঁকলে এই ডাবল বটম, ট্রিপল বটম সিনারিওতে দেখা যেতে পারে। ইআইএল এর কথা বলতে চাই। ও কিন্তু একটা ট্রায়াঙ্গেল এর মধ্যে আছে আমার কাছে এরকমই মনে হচ্ছে। তার বটম থেকে একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও হয়েছে। সো ভালো হলে কিন্তু ছোট আপসুইং এর জন্য দেখতে হবে। আর ফাইনালি যদি ট্রায়াঙ্গেল এর এই উপরের লিমিটটাকে ক্রস করে যেতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইটিএল সিনারিও কিন্তু ভালো না। ইনফ্যাক্ট টেক্সটাইল সেক্টরে এই সিনারিও ভালো না। ২-১ টা পার্টিকুলার স্টক ছাড়া। ডাবল বটম, ট্রিপল বটমের কিংবা কনভেনশনাল সাপোর্টের যে জায়গাগুলো আমরা বলি রিসেন্ট টাইমস সেগুলো কিন্তু ব্রেক করে চলে যাচ্ছে। এক্সিম ব্যাংক ভলিউমের খুবই সুন্দর অ্যাক্টিভিটি আছে। সেল সিনারিও টাইপই আসতেছে। যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, মুভিং এভারেজ উপরে আছে। সো সামনে এই 50 র চ্যালেঞ্জটাকে মুভিং এভারেজ 50 ঠিকমতো রেসপেক্ট করে কিনা কিংবা এটাকে ক্রস করে চলে যায় কিনা এইভাবে আমাদেরকে দেখতে হবে। ফাইন ফুডস সিনারিও কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। কারণ আমার কাছে ফ্লোটা ওর নিচের দিকেই মনে হচ্ছে। এই যে এইরকম একটা ফ্লো মনে হচ্ছে। যেহেতু মুভিং এভারেজ এই 20 কে ক্রস করে চলে গেছে। লেটস সি আপকামিং ডেইজ কেমন করে। ফুয়াং সিরামিকের মধ্যে বাজার রিফ্লেকশন কন্টিনিউ করতেছে। ফুয়াং ফুড ক্যান্ডেল ওয়াইজ কিন্তু এটা বাউন্স ব্যাক হতে পারে। কিন্তু আমি খুব একটা ইন্টারেস্টেড না কারণ এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই। এটা কতটুকু ফ্রুটফুল হবে। এর সামনে কিন্তু এই যে রেজিস্ট্যান্স এর জায়গাগুলো আছে। লেটস সি। জেমিনি সি-ফুড লো পেইড আপ ক্যাপিটাল স্টক হিসেবে কিন্তু একটু অ্যাক্টিভিটি দেখানোর চেষ্টা করেছে। সো আপকামিং ডেইজ ভাইটাল হবে। যে এই সামনে প্রিভিয়াস সুইং এর টপের জায়গাটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। লেটস সি। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.